যে বা যারা নেমন্তন্ন করবে মানে খাওয়া দাওয়ার নেমন্তন্ন অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানেই হোক টাইমটা অবশ্যই বলে দেবে, কেননা দুপুরবেলায় নেমন্তন্ন করে রাতে খাওয়ানো, রাতে নেমন্তন্ন করে পরদিন সকালে খাওয়ানো যেরম হয়ে থাকে। তো এটা করবে না, কেননা কি যাদের নেমন্তন্ন থাকে তাদের প্রচণ্ড অসুবিধা হয়। তো কেন এই কথাটা বলছি, এই ভিডিওটা দেখো তাহলে তোমরা আশা করি খুব বুঝতে পারবে যে কেন এই কথাটা বললাম। তো যাই হোক, রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে সোমবার। সকাল সকাল উঠে গেছি, উঠে পড়ানো ছিল, পড়িয়ে এসে চা খেলাম দেখতেই পেলে। তো তারপর দেখো বেশ কিছুক্ষণ আসলাম, ঘরে টুকটাক কাজ ছিল সেগুলো কমপ্লিট করে বেশ কিছুক্ষণ পর আসলাম। আর আজকে কি খাবো সেটা না খুঁজে পাচ্ছি না। তো রোজকার এই সকালবেলার খাওয়াটা নিয়ে আমার আর বৌদির মধ্যে আর কি একটু ইয়েই হয় যে কি খাবো কি খাবো কেউ ভেবে পাই না। তো তারপর দেখলাম কালকে যেই রাইসটা করেছিলাম তার কিছুটা ছিল, তো সেই রাইসটাই আর কি একটু একটু করে নেব আর দুটো করে ডিম পোচ করব। তো এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। তো এক এক দিন এক এক রকম খাওয়ার চেষ্টা করি, নাহলে একঘেয়ে লাগে। তো দেখো এখানে অল্পটুকুই রাইস নিয়েছি আর অল্পই ছিল, আগের দিন রাতে তো তোমরা দেখলে অল্পই বেঁচে গেছিলো রাইসটা, তো সেখান থেকে অল্পটুকু নিলাম আর দুটো করে ডিম পোচ করে নিলাম। এই দিয়ে সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। আজকে হচ্ছে নেমন্তন্ন আছে আমাদের পাশের বাড়িতে, মানে একটা ঠাকুমার বাড়িতে আর কি নেমন্তন্ন আছে। কালকে তো তোমাদের বললাম যে একটা অনুষ্ঠান হচ্ছে আমাদের পাশের বাড়ি, তো সেখানেই নেমন্তন্ন আছে। আর দুপুরবেলায় ওখানেই খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে, তো যাব সবাই মিলে। প্রথমে ভেবেছিলাম যাব না, তারপরে মা বলল যে না যেতে হবে, সবাইকে যেহেতু বলে গেছে তো যাওয়াটা দরকার, ওই জন্য আর কি সবাই মিলেই যাব। তো দেখো চান টান করে রেডিও হয়ে গেছি যাব বলে। তো একটুখানি ঘুরেও আসলাম ওই বাড়ি থেকে এসে, তারপরে দেখলাম অনেকটাই দেরি আছে আর কি রান্নাবান্না হতে। তো তারপরে না একটু মুভি দেখছিলাম, ওই দাদা একটা মুভি দেখছিল, ওখানে একটু বসে সবাই মিলে মুভি দেখছিলাম। কি করব, কাজবাজ সেরকম নেই ঘরে, রান্নাবান্না না থাকলে যেন কোনো কাজই থাকে না ঘরের। তা করতে করতে আমার একটা পার্সেল এসছে। কদিন আগে মিশোতে একটা শাড়ি অর্ডার করেছিলাম, বেশ সুন্দর লাগলো শাড়িটা, দেখি কোয়ালিটিটা বেশ ভালোই এসছে, খারাপ আসেনি জানো তো। মিশোতে মাঝে মাঝে এমন এমন কোয়ালিটি দিয়ে দেয় না, যাতে মানে প্রচণ্ড রাগ ধরে যায়। আর অর্ডারটা ক্যান্সেল করতেও আমার খুব বিরক্ত লাগে, যে আবার ক্যান্সেল করব, কবে টাকা পাবো না পাবো, খুব টেনশনও হয়। তো যাই হোক, এই শাড়িটা দেখলাম বেশ ভালো এসছে। আর একটা এমনি সুতির, পিওর সুতির একটা শাড়ি অর্ডার করেছিলাম আমার জন্যই, গরমে পরার মতো আর কি। তো মাঝে মাঝে শাড়ি পরতে বেশ ভালো লাগে। আর দেখলাম এই শাড়িটার ব্লাউজ পিসও আছে, নিজেই যখন বানাবো বানিয়ে নেবো আর কি, নিজে যখন শিখবো তখন বানিয়ে নেবো ব্লাউজ পিসটা। শাড়িটা বেশ কোয়ালিটিটা খারাপ না আর কি, এই রেঞ্জের মধ্যে 520 টাকা মতো নিয়েছে, ভালো এসছে, খারাপ আসেনি কোয়ালিটিটা। তো যাই হোক, দেখো এদিকে হচ্ছে ওই বাড়িতে যাব। তো খিদেও পেয়ে গেছিলো, সকালে তো দেখলে একটুখানি রাইস আর দুটো ডিম পোচ খেয়েছি। তো তখন বাজে 2টো, মানে 2:10-15 বাজে। তো বাড়িতে এসে দেখলাম যে একটুখানি ফ্রিজে টক দই ছিল, আর এত ঠান্ডা হয়ে গেছিলো, আমার মুখটা দেখে বুঝতেই পারছো এত ঠান্ডা, আর তারপরে টক, কোনো নুন বা কিছু দিইনি, এমনি একটুখানি খেয়ে নিচ্ছিলাম। খিদেও পেয়েছে, কি খাবো। তা করতে করতে ছোটদা বাড়িতে এসছে, ও আবার স্নান টান করে বললো যে চল তাহলে আমরা এবার ঘুরে আসি। সবাই মিলেই যাই, গিয়ে খাওয়া দাওয়া করে আসি। আর গেছি তখন বাজে হচ্ছে 2:30, তখনও দেখছি রান্নাবান্না চলছে, কোনো খাওয়া দাওয়ার কোনো সেরকম ব্যবস্থা নেই। মানে ব্যবস্থা নেই বলতে সবাই না 12টা নাগাদ ভাত খেয়েছে, আমরা যেহেতু খাইনি, তো ওই কারণে আর কি অনেকটা লেট হয়ে গেছে। তারপরে কি করব, গেলাম একটু ঘুরে আসলাম আর কি, দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে আসলাম। ওদের খেতে দিতে দিতে মোটামুটি 4টে 4:30 বেজে যাবে। আচ্ছা, কাদের কাদের গ্রামে বাড়ি একটু জানিও তো, তোমাদের গ্রামেও এরকম হয় নাকি? মানে আমাদের গ্রামে দুপুরে খাওয়া মানে 4টে 5টা বাজে। তো আমাদেরও কিছুটা ভুল হয়েছে, যদি সকালবেলা রান্নাবান্না সেরকম করতাম তাহলেও হতো। তো তারপর কি করব, আর এত খিদে পেয়ে গেছিলো না, বাড়িতে এসে তাড়াতাড়ি করে সেদ্ধ ভাত বসিয়েছি, আর এদিকে একটুখানি পেঁয়াজ ভাজবো আর ডিম ভাজবো, মানে এই দিয়ে আর কি খাওয়া দাওয়া করে নেব। তারপর ভাবছি যে রাত্রেবেলায় যাব, যেহেতু রাতেই আর কি দেখে মনে হলো রাতেই খাওয়া দাওয়া হবে, কেননা 4:30 5টার সময় খাওয়ার অভ্যাস আমাদের নেই। কি করা যাবে, এইভাবে আর কি রাতে হয়তো মা খিচুড়ি নিয়ে আসবে, আর তা না হলে আর যাব না রাতেও, মানে সেরকম আর মুড নেই আর কি, বিরক্তও লাগছিলো আর খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে। তোমরা জানিও তো কাদের কাদের ওখানে এরকম নেমন্তন্ন হয়, এরকম হয় একটু জানিও কমেন্ট করে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। আজকে আর বেশি বড় ভিডিও করতে পারলাম না, তো যাই হোক কেমন লাগলো আজকের সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। চেষ্টা করব ছোট ছোট করে এরকম ভিডিও দেওয়ার।
আর তোমরা অনেকেই চেয়েছো যেন লং ভিডিও দিই, মানে বলেছো আমাকে। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও। এই আর কি ডাল সেদ্ধ, আলু সেদ্ধ এই দিয়ে আর কি খাওয়া দাওয়া করলাম দুপুরে আজকে।